গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানবো দর্শক এই মুহূর্তে কারণ বাজার নিউজ পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, অবশেষে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, কি কি আছে এই ঘোষণাপত্রে জানিয়ে দেবেন বিস্তারিত। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন আসলে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র বলা হচ্ছিল যখন আওয়ামী লীগের পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায়, তখন থেকেই আসলে ছাত্রনেতারা দাবি করে আসছিল জুলাই ঘোষণাপত্র দেওয়ার। অবশেষে সেটি আসলে বাস্তবায়ন হলো এবং ঘোষণাপত্র যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন তখন তার পাশে কিন্তু আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপি, আমরা দেখেছি এনসিপি, জামায়াত থেকে শুরু করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদেরকে আমরা দেখেছি এবং তারা কিন্তু এই জুলাই ঘোষণাপত্র তারা একমত হয়ে কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র আসে এবং সেটি পাঠ করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন পড়ছিলেন, সবগুলো টেলিভিশন থেকে শুরু করে সব মিডিয়ায় কিন্তু লাইভ করে দেখাচ্ছিলেন। সেখানে জানি তার মধ্যে আমি কয়েকটি বিষয় আমি একটু সুনির্দিষ্টভাবে আপনার মাধ্যমে দর্শকদের তুলে ধরি। এর মধ্যে তিনি শুরু করেছেন মহান মুক্তিযুদ্ধ দিয়ে, যেখানে তিনি বলেছেন যে 1971 সালের আগে যখন পাকিস্তানিরা বাংলাদেশের উপর শোষণ নির্যাতন বাড়িয়ে দিয়েছিল এবং এক ধরনের নিপীড়নের মধ্য দিয়ে চলছিল, তখন 26শে মার্চ স্বাধীনতা দিবস ঘোষণার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের সৃষ্টি। তারপরেই কিন্তু বলা হয়েছে যে এক ধরনের আকাঙ্ক্ষা আমাদের সাম্য, মানবিক, মর্যাদার একটি দেশ হবে। মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা তা আসলে সম্পন্ন করতে পারেনি। যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল তা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পাশাপাশি 1975 সালে বাকশাল কায়েমের নামে একদলীয় শাসন ব্যবস্থা জাতির ঘাড়ে আসলে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার জুলাই ঘোষণাপত্রে বলেছেন কিভাবে সেই তার পতন হয়, অর্থাৎ বাকশালের পতন হয় এবং সে সময় 7ই নভেম্বর যেটাকে আমরা সিপাহী বিপ্লব দিবস হিসেবে দেখি, তার মাধ্যমে আসলে বাংলাদেশে একটি বহুমাত্রিক যে গণতন্ত্র ব্যবস্থা চালুর একটা প্রক্রিয়া হয় এবং পরবর্তীতে সেই ব্যবস্থা কিন্তু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং তারপরে কিন্তু বলা হয়েছে যে 80-র দশকে যে স্বৈরতন্ত্র কায়েম হয়, সেই স্বৈরতন্ত্র কায়েমের পরে 1990 সালে গণতন্ত্র আবারও পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক দলগুলো রাস্তায় নামে এবং সেখানে তারা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরশাসককে হটিয়ে 1991 সালের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের আবারও চর্চা শুরু হয়। কিন্তু 111 অর্থাৎ 111 সরকার, যেটাকে আসলে দেশি বিদেশি ষড়যন্ত্র এর ফল হিসাবে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এক ধরনের ফেসিবাদী যে তার চরিত্র বা রূপ সেখানে ধারণ করতে সহযোগিতা করা হয় এবং এরকম অনেকগুলোই কিন্তু ধীরে ধীরে তারপর হাসিনার আমলের, অর্থাৎ সেই স্বৈরাচারীর আমলের যে তার আমল নামা, তার সময় কিভাবে ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেই বিষয়গুলো উঠে এসেছে। ব্যাংক লুট, অর্থ পাচার, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মধ্য দিয়ে কিভাবে এই পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের এই অমিত যে অর্থনৈতিক সম্ভাবনাকে কিভাবে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ থেকে প্রাণী বৈচিত্র্য এবং জলবায়ুকে বিপন্ন করে। বলা হয়েছে শেখ হাসিনা তিনটি নির্বাচন, প্রহসনের নির্বাচন করেছেন, যার মাধ্যমে যে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটাধিকার থেকে হরণ করেছেন। 2014 যেখানে আসলে 153টা আসনে ভোটেই হয় নাই, সংসদে তারা স্থান নিয়েছে। এরকম 14, 18 এবং 24 নির্বাচনের মাধ্যমে যে বাংলাদেশের প্রহসন কায়েম করা হয়েছিল সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে আসলে এক ধরনের একচেটিয়া দলীয় নিয়োগ এবং কোটা ভিত্তিক যে বাংলাদেশের চাকরি ব্যবস্থায় প্রয়োগ করা হয়, যার মাধ্যমে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়। তুলে ধরা হয়েছে রাজনৈতিক দলগুলোর উপর কিভাবে আসলে তারা জুলুম চালাতো এবং 16 বছর যাবৎ সেই বিরোধী রাজনৈতিক দলগুলো কিভাবে সেই আন্দোলনটাকে নিয়ে এসেছে এবং এই যেমনটা বলছিলাম যে চাকরির ক্ষেত্রে সেই জায়গা থেকে একটা জনরোষের সৃষ্টি হয়। তার মাধ্যমে কিন্তু এই কোটা ব্যবস্থার নিয়ে যে আন্দোলন, কোটা আন্দোলন, পরবর্তীতে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে 5 আগস্ট ঢাকা অভিমুখে, অর্থাৎ 2024 সালে যখন লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এই বিষয়গুলো এনে একদম শেষ দিকে কিন্তু বলা হয়েছে যে সংস্কারগুলো করা হচ্ছে সেইগুলো বাস্তবায়ন করা হবে আগামী সংসদের মাধ্যমে এবং বাংলাদেশে আসলে নির্বাচনের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটা নতুন গণতান্ত্রিক কাঠামো দেওয়া হবে এবং আন্দোলনে যারা ছিলেন তাদেরকে জাতীয় বীর ঘোষণা দেওয়া হয়েছে এবং তাদেরকে সকল ধরনের আইনি সুরক্ষার বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। লিনিয়া মোটা থেকে
বলতে গেলে ঘোষণাপত্রে এই বিষয়গুলি আছে, আর এই বিষয়গুলো আসলে সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। মোহন ইসলাম, আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী শাসনামলে যে ঘটনাগুলো ঘটেছে অনেকগুলো বিষয় তিনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।